প্রতিটি ব্যক্তির জীবনে এমন একজন ব্যক্তি অবশ্যই থাকে যে কিনা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে, আর সেটা হলো সে নিজেই। এই পৃথিবীতে বেশিরভাগ লোকেরাই ভিড়ভাড়, হাসি হুল্লোড় এই সমস্ত জিনিসকে ভালোবাসে, কিন্তু এই পৃথিবীতে খুব কম সংখ্যক লোকেই রয়েছে যারা একা থাকতে ভালোবাসে। একা থাকাটা কিন্তু খারাপ ব্যাপার নয়, বরং একা থাকার বহু বেনিফিট রয়েছে। যারা একা থাকতে ভালোবাসে, অর্থাৎ যারা বেশি হই হুল্লোড় পছন্দ করে না, সেই সকল ব্যক্তিদের মাইন্ড কিন্তু সাধারণ ব্যক্তিদের তুলনায় অনেকটাই পাওয়ারফুল হয়ে থাকে। ইনফ্যাক্ট এই সকল ব্যক্তিদের থিঙ্কিং পাওয়ার অনেক ডিপ হয়ে থাকে এবং এদের ব্রেনও অনেক শার্প হয়ে থাকে। আর আজকের এই ভিডিওতে আপনি একা থাকার এমন 8টি বেনিফিটকে জানতে চলেছেন যা আগে আপনাকে কেউ বলেনি। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ শেষে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন রয়েছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সো নাম্বার 1, ইউনিক পার্সোনালিটি। যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসে তারা খুবই ইউনিক হয়ে থাকে। এই সকল ব্যক্তিরা সবার থেকে আলাদা হয়ে থাকে। দেখুন, এই কথাটি তো আপনি অবশ্যই কোনো না কোনো সময়ে অবশ্যই শুনেছেন। প্রতিটি ব্যক্তির মধ্যে কিছু না কিছু গুণ বা ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই গুণ বা ট্যালেন্টকে আপনি আপনার মধ্যে কিভাবে খুঁজে পাবেন? আপনি আপনার সেই গুণ বা ট্যালেন্টকে তখনই খুঁজে পাবেন যখন আপনি নিজের সাথে টাইম স্পেন্ড করবেন। যে ব্যক্তি দৈনিক কাজে ব্যস্ত, যে ব্যক্তি বিনোদনে ব্যস্ত, সে তো তার নিজের রিয়েল কোয়ালিটিকে, নিজের এক্সিস্টেন্সকে হারিয়ে ফেলে। সে অন্যের ক্যারেক্টার দ্বারা এতটাই এফেক্টেড হয়ে যায় যে সেই ব্যক্তি নিজের ইউনিকনেসকে হারিয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি একা থাকতে ভালোবাসে সে তার এক্সিস্টেন্সকে কখনো হারায় না। এই ধরনের ব্যক্তির এক ডিফারেন্ট ইমেজ থাকে, তার নিজের কিছু রুল থাকে। সে কারো উপর প্রভাবিত না হয়ে নিজের লাইফকে নিজের মতো করে উপভোগ করে। নাম্বার 2, পজিটিভ অ্যাটিটিউড। যখন আপনি লোকেদের মাঝে থাকা শুরু করেন তখন মনে মনে একে অপরের সাথে কম্প্যারিজন হয়। লোকেরা একে অপরের দুর্নাম করে। কারোর মধ্যে যদি কোনো একটা ভালো গুণ থাকে তো লোকেরা সবাই মিলে তার উপর হিংসা শুরু করে। কিন্তু যখন আপনি একা থাকেন তখন আপনি এই কম্প্যারিজন থেকে বিরত হয়ে যান। আপনাকে জাজ করার মতো আর কেউ থাকে না, আর না আপনি কাউকে জাজ করেন যে তার মধ্যেও এই দোষ আছে, আমার মধ্যে এই দোষ আছে। যখন আপনি একা থাকেন, নিজের সাথে টাইম স্পেন্ড করেন, তখন আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে শেখেন, নিজেকে জানতে শেখেন, নিজেকে প্রশ্ন করতে শেখেন। যেমন কোন গুণ রয়েছে আমার মধ্যে যা আমাকে অন্যদের থেকে আলাদা তৈরি করে, এমন কী বা আছে আমার মধ্যে যা অন্য কারো কাছে নেই। যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে বুঝবেন, নিজেকে জানবেন, তখন আপনি নিজের মধ্যে এক প্রকার পজিটিভ এনার্জি ফিল করতে শুরু করবেন এবং আপনি নিজের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। নাম্বার 3, সেলফ রেসপেক্ট। যারা একা থাকতে ভালোবাসে তারা কোনো প্রকারের তর্কে জড়াবে না, কারো ব্যাপারে কোনো খারাপ আলোচনাও করে না। তো যদি আপনি কারো ব্যাপারে খারাপ না বলে থাকেন তাহলে অন্যরাও আপনার ব্যাপারে খারাপ বলবে না। যদি আপনি বহু লোক দ্বারা আকৃষ্ট হয়ে থাকেন তো এই ক্ষেত্রে সেখানে আপনার রেসপেক্ট কমতে শুরু করে, লোকে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। নাম্বার 4, ক্রিয়েটিভ মাইন্ড। একা থাকতে ভালোবাসা লোকেরা ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে থাকে, আর এই জন্যই একা থাকার কারণে তাদের ব্রেন ভাববার জন্য অনেক সময় পেয়ে যায়। কোনো প্রকার ডিস্টারবেন্স থাকে না, যার কারণে তারা কোনো বিষয়কে ভালোভাবে ডিপলি ভাবতে ও অ্যানালাইজ করতে পারে। নাম্বার 5, ডিপেন্ডেন্ট। যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসে সেই সকল ব্যক্তি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এই সকল ব্যক্তিরা কোনো প্রকার কাজে বা ব্যাপারে কারো উপর ডিপেন্ডেন্ট থাকে না। এই সকল ব্যক্তিরা নিজের কাজকে নিজে করতে ভালোভাবে জানে, আর এটা সত্য খুবই ভালো একটা গুণ। কারণ আজকাল এই পৃথিবীতে বেশিরভাগ লোকেরাই খুব স্বার্থপর হয়ে থাকে। কারো কাছ থেকে যদি আপনি সামান্য পরিমাণ হেল্প নিয়ে নেন তো সে আপনাকে সারা জীবন সেটা শোনাতে থাকবে। কিন্তু যদি আপনি একা থাকেন, সেলফ ডিপেন্ডেন্ট হন, তাহলে আপনি আপনার কাজকে নিজেই ভালোভাবে করতে জানবেন। নাম্বার 6, মেন্টালি অ্যান্ড ইমোশনালি স্ট্রংগেস্ট। যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসে তারা মেন্টালি এবং ইমোশনাল দুই দিক দিয়ে স্ট্রং হয়ে থাকে। কারণ এরা জানে যদি আজ এদের সামনে কোনো প্রবলেম চলে আসে তাহলে তাদেরকে একাই এই প্রবলেম থেকে বের হয়ে আসতে হবে।
নিজের প্রবলেম থেকে ওভারকাম করতে হবে। আর এটা বারবার করতে থাকার ফলে আপনার মধ্যে কনফিডেন্স বাড়তে শুরু করে এবং আপনি মেন্টালি এবং ইমোশনালি স্ট্রং হতে শুরু করেন। নাম্বার 7, মোর প্রোডাক্টিভ। একা থাকার 7 নম্বর কোয়ালিটি হলো এই যে এই সকল ব্যক্তিরা অন্যদের তুলনায় অনেক গুণ প্রোডাক্টিভ হয়ে থাকে। একা থাকার কারণে কোনো প্রকার ডিস্টারবেন্স থাকে না, আর না কেউ থাকে তাকে বাধা দেওয়ার জন্য। আর এই কারণের জন্যই এই সকল ব্যক্তিরা কোনো কাজে তাদের বেস্ট ইনপুট দিতে পারে। এরা কোনো নর্মাল ব্যক্তির তুলনায় কয়েকশো গুণ বেশি প্রোডাক্টিভলি কাজ করতে পারে। নাম্বার 8, হাই সাকসেস রেট। যে সকল ব্যক্তিরা একা থাকে তাদের 8 নম্বর কোয়ালিটি হলো এই যে এদের সাকসেস রেট অনেক বেশি হয়। এই সকল লোকেদের সাকসেস হওয়ার চান্স অনেক বেশি হয় অন্যান্য ব্যক্তিদের তুলনায়, কারণ এদের নিজেদের কিছু ফান্ডামেন্টাল রয়েছে, এদের নিজেদের কিছু রুল রয়েছে। একা থাকার কারণে এরা নিজেদের উপর ভালোভাবে কাজ করতে পারে, নিজের লাইফকে ভালোভাবে প্ল্যান করতে পারে, নিজের টার্গেট সেট করতে পারে। আর নিজেকে বুঝে নিজেকে জেনে যখন কোনো ব্যক্তি কোনো প্ল্যানিং করে তখন সে জেনে যায় যে তার ক্যাপাবিলিটি কতটা, আমার নিড কি, আমার রিস্ক টেকিং পাওয়ার কতটা, কোন ধরনের অ্যাচিভমেন্ট আমার জন্য সাকসেস। তো এই ধরনের ব্যক্তি অন্য কারো দ্বারা প্রভাবিত না হয়ে এতগুলি গুণকে নিজের মধ্যে কনসিডার করে যখন নিজের গোলের পিছনে ছুটে, তো অটোমেটিক্যালি তার সাকসেস হওয়ার চান্স অন্যদের তুলনায় কয়েকশো গুণ বেড়ে যায়। এখন প্রশ্ন হলো যে একা থাকার অর্থ কী এবং কিভাবে আমিও একা থাকব, একা থেকে নিজেকে স্ট্রং, ক্রিয়েটিভ ও প্রোডাক্টিভ কিভাবে গড়ে তুলব। দেখুন, একা থাকার মানে এই নয় যে আপনি নিজেকে একটি ঘরে বন্ধ করে নিন, নিজের পরিবার থেকে, নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও নিজের কর্মক্ষেত্র থেকে আলাদা হয়ে যান, এমনটা নয়। একা থাকার অর্থ হলো যে সকল নেগেটিভ ব্যক্তিরা আপনার সঙ্গে রয়েছে, বাজে নেগেটিভ লোকেদের একটি সার্কেল আপনি আপনার লাইফে বানিয়ে রেখেছেন, সোশ্যাল মিডিয়া ফ্যানদেরকে আপনি অ্যাকসেপ্ট করে রেখেছেন, সেই সকল ব্যক্তিদের থেকে আলাদা হয়ে নিজের জন্য, নিজের ফ্যামিলি, নিজের রিয়াল ফ্যানেদের জন্য, নিজের গোলের জন্য, নিজের ড্রিমের জন্য টাইম স্পেন্ড করা। দেখুন, আমি বলছি না যে সফল হওয়ার জন্য একা থাকাটা জরুরি, আমি এটা বলছি না, কারণ তাই যদি হতো তাহলে কেউ আর ক্রিকেটার হতে পারতো না, কারণ সেখানে তো টিম ওয়ার্কের প্রয়োজন। কিন্তু যদি আপনি সিচুয়েশনের কারণে একা থাকেন, সিচুয়েশনাল একা থাকা অর্থাৎ কোনো কারণবশত একা থাকেন বা নিজের জন্য প্রতিদিন কিছু সময় বার করেন, যেমন সকালে হয়তো 1 ঘন্টা আগে উঠে পড়লেন এবং নিজের ব্যাপারে ভাবলেন, নিজের জন্য, নিজের গোলের জন্য কাজ করলেন। এই সময়ে আপনি কারো ব্যাপারে ভাবলেন না, শুধুমাত্র নিজের ব্যাপারে ভাবলেন, তো এটাকে বলে একা থাকা বা একান্ত স্বতন্ত্র থাকা। একা থাকার অর্থ হলো নিজের সাথে কানেক্ট থাকা। সবসময় একা থাকা জরুরি নয়, কিন্তু সারাদিন কমপক্ষে 1 ঘন্টা বা আধ ঘন্টা নিজের জন্য সময় বের করে নিজের লাইফকে অ্যানালাইজ করুন, নিজেকে প্রশ্ন করুন, নিজের মনে উকি দেওয়ার চেষ্টা করুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন যে আপনি কি করতে চান আর আপনি করছেন কি। বাইরের জগতের চক্করে আপনার নিজের এক্সিস্টেন্স শেষ হয়ে যাচ্ছে না তো? আপনার যে চ্যালেঞ্জ রয়েছে, যে সম্মান রয়েছে, তা অন্যের কারণে ডিস্টার্ব হচ্ছে না তো? অন্যের কথা ভাবতে ভাবতে আপনি নিজের ব্যাপারে ভাবতেই ভুলে যাননি তো? যদি হ্যাঁ হয়, তাহলে নিজের জন্য সময় বার করুন, নিজেকে বুঝতে শিখুন, নিজেকে বেটার বানাতে শিখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ও নলেজেবল ভিডিও দেখার জন্য।